লোকে দেখলে তো জঙ্গলি ম্যান হয়ে গেছে একজন। এই দেখো শিম্পাঞ্জি উঠেছে পার্বতন ফরেস্টে, এখন রেলিং ভেবে যাচ্ছে। না এটা বাদর, সামনেটা শিম্পাঞ্জি। আচ্ছা আর এটা বাদর তো হলে মিস্টেক হয়ে গেছে। অর্ডার ফ্যামিলি। ভাই কি করছিস তুই? মানে এই তো ভাই পড়ছি। তুই কোনোদিন স্কুলে গেছিস? না ভাই পড়িনি ভাই, তোর দেখে টুকলি করে তোর দেখি তো পাস করি না। ভাই এবার কিন্তু অনেক সব বড় করে দিয়েছে। আগে ছিলাম অনেকটা ছোট ছিল, এখন অনেক নতুন কিছু বানিয়ে দিয়েছে, সিনারি করেছে নতুন এবং কাঠবিলারি দেখছে আর যেটা আগের বার দেখিনি। কৃষ্ণাময়ন নাকি এটা বলে এই মুহূর্তে। মুনি এই করে বলিস, আমি জানতাম তোকে করবে। চলাই চলাই ওই রাস্তা আসছে কিন্তু আমার এখানে পারমিশন নেই গাড়ি দিয়ে। কি দেখছি ভাই? কি 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 আরে বলুন কি ভাই এটাই তো দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি কি বাঁচা। এখানে আমার নাম তো মনে হচ্ছে। এখানে ছিল মনে হয় একটা। এবার কিন্তু অনেক বড় করেছে, আগে কিন্তু অতটা বড় ছিল না। আগে ছোট ছোট খাঁচা ছিল কয়েকটা, যার ভেতর পায়রা আর টিয়া পাখি আর কাকাতুয়াটাই বেশি ছিল। কিন্তু এবার দেখছি অনেক মানে কচ্ছপটা এনেছে এবং পায়রার নতুন ভ্যারাইটি কিছু এনেছে। অনেকক্ষণ হাঁটা হয়ে গেল, এবার নদীর পাড়ে গিয়ে একটু বসা যায়। কোন আমলের গাছটা ভাই? বিভূতিভূষণ জঙ্গল তো ভাই জঙ্গলই, হেঁটেই শেষ করা যায় না। আমরা সে হেঁটেই যাচ্ছি কখনের থেকে দুইজন, শেষই হয় না। যাবি পুরোটা? হ্যাঁ ভাই চ, অনেক রাস্তা কিন্তু। অনেক রাস্তা যাব, রাস্তা তো শেষই হচ্ছে না ভাই। সে নয় হলো ভাই, কিন্তু চারিপাশে এত ভুতুড়ে জঙ্গল, রাস্তায় যেতে যেতে মঞ্জুলিকার সাথে দেখা না হয়ে যায়। ভাই মঞ্জুলিকা কই ভাই, এটা গাছের গুড়ি। ও আচ্ছা, তাহলে মঞ্জুলিকার সাথে দেখা হয়ে গেল নাকি? তোর গার্লফ্রেন্ড তো মঞ্জুলিকা। কি বলতো ভাই, গার্লফ্রেন্ড নেই তো, সেদিন মঞ্জুলির সাথে দেখা হলেও তো হলেই হলো বল। হ্যাঁ ভালোই হতো। বল হলেই হলো, বলেই ভূত পেট যা হয় হোক। হ্যাঁ, মেয়ে হলেই চল। কি জঙ্গল রে ভাই। তো ওইদিক গিয়ে বসে আর হাত জোর নেই পায়।
প্রচুর জঙ্গল। আরে, জঙ্গল এবার অতিরিক্ত ঘন হয়ে গেছে, হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। পরিষ্কার করার দরকার সব কিছুই, অন্তত এই রাস্তাটা বিশেষ করে। তো ওই দেখা যাচ্ছে নীলকুঠি। তো আমরা এখন অনেক লেট হয়ে গেছে বলে দেখাতে পারছি না, সামনের বার আপনাদের দেখাবো নীলকুঠি। জগদুমুরের গাছ এত বড় হয় কোনোদিনও দেখেছো? ওই যে সামনে ইছামতি নদী, আর এই ব্রিজটা জলটা পারাপারের জন্য বেশ সুন্দর একটা ব্রিজ করা হয়েছে। বন্ধুরা রেকর্ড হচ্ছে, আমরা দেখেন সামনে নদী বেড়ে গেছে, দাদারা ব্লক করতে এসছে। আচ্ছা আচ্ছা, ওরা কাপে তুমি আমাদের নিতে পারো, কোনো অসুবিধা নেই। নিতে পারো। দেখো কি করে যাবো, কোলে নাও। লোকে দেখলে তো জঙ্গলিমান হয়ে গেছে একজন। এই দেখো শিম্পাঞ্জি উঠেছে পার্বতন ফরেস্টে, এখন রেলিং ভেবে যাচ্ছে। না এটা বাদর, সামনেটা শিম্পাঞ্জি। আচ্ছা আচ্ছা এটা বাদর তাহলে। মিস্টেক হয়ে গেছে। চলে এসছি। অবশেষে বহু কষ্টে নদী, পাহাড়, পর্বত সব ডিঙিয়ে চলে এসলাম অবশেষে শেষ মাথায়। এবার শুধু এখান থেকে ঘুরে পাশ যাওয়া। এবার শুধু এখান থেকে অল্প একটু যাবো গেটের সামনে, তারপরেই আমরা দেখতে পাবো হরিণ। আসুন। আর বোধহয় 1-1.5 কিলোমিটার হবে, অনেকটা পথ হাঁটা হয়ে গেল। চলো, চলেই তো এসছি। অর্ডার ফ্যামিলি। ভাই কি কি করছিস তুই? কেন এই তো ভাই পড়ছি। তুই কোনো স্কুলে গেছিস? না ভাই পড়িনি ভাই, তোর দেখে টুকলি করে তোর দেখেই তো পাস করি না। জরিনের খাবার চলে গেল। ভালো, ফোনেই ভালো হয়েছে দিকে ওর থেকে। সেই আগের বার যখন এসেছিলাম, সেই একটা বয়স্ক দেখে একটা হরিণ দেখেছিলাম, সে কি আছে এখন? মনে হয় নেই আর। একটা হরিণ। ওই যে ওই যে ওই যে সেই বড় সিঙ্গালা হরিণটা। আগের বার এসেছিলাম একটা ভালো হরিণ, মানে অনেক বড় শিং। হ্যাঁ আনিছি। এখানে গাড়ি রাখারও সুব্যবস্থা আছে, বিশেষ করে বাইক রাখার জন্য একটা আলাদা জায়গা, এবং তাছাড়া 4 চাকা বা বাস রাখার জন্য আলাদা জায়গা রয়েছে। এখানে পিকনিকও করতে দেওয়া হয়, কিন্তু তার জন্য একটা স্পেশাল পারমিশন নিতে হবে। যাই হোক, শান্ত নিরিবিলি পরিবেশ, জীবনযাত্রা থেকে বিরতি নিয়ে মাঝে মাঝে এইরকম জায়গায় এসে ঘুরে যাওয়া মন এবং শরীরের জন্য দুটোই ভালো। সুন্দর, একদম বিষাক্ত, মানে কোনো বিষাক্ত নেই বাতাসে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। যাত্রা শেষ। যাত্রা শেষ, কিন্তু খুব ভালো লাগলো দাদাদের সাথে কথা বলে, এবং আমাদের কিছু সাবস্ক্রাইবও বেড়ে গেল।